টানা ৩ দিনের ছুটিতে খাগড়াছড়ি, রাঙামাটি, সাজেক ও কুয়াকাটায় পর্যটকদের সমাগম বেড়েছে। এ নিয়ে আরও জানাতে কুয়াকাটা থেকে আছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। আক্তার, আমরা জানি যে প্রচুর পর্যটক ভিড় করেছে, অনেকেই আসলে হোটেল মোটেলে জায়গাও পাচ্ছেন না। তো সবশেষ পরিস্থিতি যদি একটু আমাদেরকে জানান। কুয়াকাটা সেনা তো সকালে সঙ্গে সঙ্গে রয়েছে তীব্র শীত ও ঘন কুয়াশার অনেক দৃশ্যমানতা নেমেছে। 50 থেকে 80 মিটারের নিচে এই তীব্র শীত এবং ঘন কুয়াশা উপেক্ষা করে সরকারি ছুটিতে কেন্দ্র করে পটুয়াখালী পর্যটক কেন্দ্র কুয়াকাটায় ভিড় জমিয়েছে লক্ষাধিক পর্যটক। পর্যটকের কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে দীর্ঘ বেলাভূমি। তবে এখন কুয়াশা এবং শীত থাকায় বেশিরভাগ পর্যটক অবস্থান করছে হোটেল মোটেলে। বৃহস্পতিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে পর্যটক ভিড় করতে শুরু করেন। পর্যটকদের ভিড়ে মুখরিত রয়েছে লেম্বুরবান জাতীয় উদ্যান, গঙ্গামতি, কাউয়ারচর, কুয়াকাটা শ্রী মঙ্গল বৌদ্ধবিহার, মিস্ত্রিপাড়া সীমা বৌদ্ধবিহার, বিভিন্ন পর্যটক স্পট। এই মুহূর্তে পর্যটক যারা সৈকতে রয়েছেন তারা আনন্দ উচ্ছ্বাস নিয়ে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। অনেকেই সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন। অনেকে প্রিয়জনদের সাথে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। তবে কুয়াশা ও শীতের কারণে এই মুহূর্তে কেউ সমুদ্রে গোসল করছেন না। সরকারি টানা 3 দিনের ছুটি রয়েছে। এই ছুটিকে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বিক্রি বেড়েছে দ্বিগুণ। শতভাগ হোটেল মোটেল বুকিং রয়েছে। এছাড়া এখানে যারা টুরিস্ট পুলিশ আছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া দর্শনীয় স্পটগুলোতে বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করেছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এজন্য পুরো সৈকত এলাকা জুড়ে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং করা হচ্ছে। এই ছিল কুয়াকাটা থেকে আমার কাছে সর্বশেষ।